আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হয়, তাই কাল হয়েছিল আমাদের রান্না। সেই রান্না পুজোর প্রতিটা খাবার আমাদের কি হয়েছিল সবটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্না পুজো, এটাকে অরন্ধনও বলা হয়। এই সময় অ্যাকচুয়ালি গ্রামের দিকে মাটির জিনিসপত্রে এই রান্নাগুলো করা হয়, কিন্তু আমাদের বাড়িতে সেসব ব্যবস্থা নেই বলে আমরা গ্যাসকেই ভালো করে মুছে এই প্রত্যেকটা রান্না বানিয়েছিলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রান্নাতে বেশিরভাগই জল ছাড়া রান্না করা হয়, কারণ এটা পরের দিন খেতে হয়। একটু জল দেওয়া রান্না করলে একটু বন্ধ হয়ে যেতে পারে, তাই মোটামুটি ভাজাভুজিতে এই রান্না পুজো রান্না হয়। আমাদের ছিল 7 রকমের ভাজা, আপনারা দেখতে পাবেন। ছিল 2 রকমের মাছ, কাতলা আর ইলিশ। প্রত্যেকটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। প্রথমে করে নিলাম আলু ভাজা, তারপর একে একে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল, উচ্ছে। সত্যি বলবো কি, ভাজতে ভাজতে তো একদম ঘেমে স্নান হয়ে গেছিলাম, প্রচণ্ড গরমও ছিল। সব রকম সবজি ভাজা হয়ে গেল। এবার করে নিলাম ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, কাতলা মাছও সর্ষে বাটা দিয়ে। এরপর করে নিলাম চালতার চাটনি। এটা আমি কুকারে করেই করেছিলাম, কারণ চালতা সেদ্ধ হতে একটু টাইম লাগে। সাত রকম ভাজা থেকে শুরু করে 2 রকমের মাছ, চাটনি, সব রকম রান্নাই আমাদের হয়ে গেছিল কাল। আজ সমস্ত খাবার ঠাকুরকে চড়িয়ে দুপুরবেলা আমরা ঠান্ডা খেয়েছিলাম। মা ভাতটাও করে রেখেছিল জল ঢেলে, রাত্রিরে জল ঢেলে রাখা ছিল। আজকে সকালে আমরা সবাই সেটাই খেয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যাদের যাদের বাড়িতে মনসা পুজোর জন্যই রান্না হয়, তারাও কিন্তু কমেন্টসে লিখবেন। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।